রাবিস তোর একটু পার্সেল আসছে। আরে কে পাঠাইছে সেটা তো দেখতেছি না, তোর নাম লেখা ওভেন। একটা চিঠি রে, আমার বাসায় খাবার গরম করার কিছু নাই, তাই পাঠালাম সস্তা ওভেন। মেজাজ খারাপ করো না লক্ষ্মী সোনা। এমনি আমার আমার খুব রাগ করতেছে ভাই। আরে লক্ষ্মী সোনা তো আমি বলিনি, সে বলছে। হ্যালো, কোথায় তুমি? ঘুমায়। ওঠো, কেন? দেখা করবো, বের হও। নাফিস, উঠো। একটু কথা বলতে পারো। কি বলতো উত্তর এখন উঠো। বাসা ওভেন কেন পাঠিয়েছ? তোমার বাসায় ওভেন ছিল না? আমার বাসায় অনেক কিছুই থাকে না, যেটা তোমার বাসায় থাকে, তোমার ফ্রেন্ডদের বাসায় থাকে, তোমার পরিচিত মানুষদের বাসায় থাকে। জোর করে দায়িত্ব নিবা? ফোন করতেছো কেন? জাস্ট একটা ওভেনই তো। না, বিষয়টা একটা ওভেনের না। তুমি কিছুদিন আগে বাসায় গেলা, সবকিছু দেখে টেখে দুদিন পর একটা আলমারি পাঠিয়ে। কি বুঝাইতে চাও? আমার যা কিছু প্রয়োজন সেটা এফোর্ড করার মতো ক্ষমতা আমার নেই। এই তো আমি অযোগ্য একজন মানুষ। আরে না, এরকম করতেছো কেন? আমি ভালোবেসে একটা একটা জিনিসপত্র দিচ্ছি, এখন সত্যি মতো কথা বলছো কেন? তুমি যখন আমার পেছনে টাকা খরচ করো, আমার এটা পছন্দ। তুমি যখন এমন কিছু একটা কিনে দাও যেটা আমি নিজেও কিনতে পারি না, এটা আমার ভালো লাগে না, আমি আরাম পাই না। হয়েছে, অনেক হয়েছে, চুপ করো। চল কোথায় যাবো? আমরা কিছু খাই, দা লাগছে তো, আমার কিছু খাই নেই তো। তুমি তাহলে যাও, কেন? আমি অফিসে যাবো। আচ্ছা ঠিক আছে, চল। অফিস যাবা না? এই মামা দাঁড়ান, আমি তো কাজের সাইডে যাচ্ছি, তুমি রিক্সা উঠলা? আমি সামনে নেমে যাবো। খুব তাড়াতাড়ি আমার সবকিছু সাবমিট করা লাগবে। বড় স্যারের এখান থেকে চাপ আসতেছে। এগুলি কি? আর কোথায় তোমাদের সে বড় বসটা কোথায়? নাফিস কোথায়? যাও কেটে কিনে যাও। নাফিস, এগুলো কি হচ্ছে? এখন কয়টা বাজে? বাবা, নির্লিপ্তের মতো বইলে ফেললে এখন 11টা বাজে। তুমি যে একটা দায়িত্ব জ্ঞানহীন মানুষ, এটা তোমাকে দেখলেই বোঝা যায়। 11টা বাজে এটা নির্লজ্জের মতো কেমনে বলছো? বলবে আমি ঠিক টাইমে আসছি, আমি ভিতরে ডিজাইন দেখাচ্ছিলাম। আমাদের টাইমলাইন কটা? 3টায়। এখন বাজে 11টা। আমার কাজ তো চলছে ভাইয়া, তাহলে আপনি চিৎকার করছেন। আহা, চিৎকার করবো না, উপর মহল থেকে চাপ আসছে, প্রতিটা টয়লেট আমার সুন্দর মতো বুঝাই দিতে হবে। ক্লায়েন্ট আমাকে প্রেশার দিচ্ছে, এভাবে চলতে পারে না। নাফিস, তুমি কিন্তু ফাইজলামি করতেছো। আবার বলে আমি একজন ইঞ্জিনিয়ার, আপনি আমার সাথে এভাবে চিৎকার করতে পারেন না, আমি তো কথা বলছি আপনার সাথে। আহা, কোম্পানি চালানোর স্বার্থে যা যা করার দরকার সেটা তো আমাকে করতে হবে। উপর মহলের চাপ তো আমি বুঝি, তুমি তো রাস্তা কথা বল, কথা মুখে যাইতেছে না। অশিক্ষিত কথাকার ইঞ্জিনিয়ার আমি, বেটা ফাইজলামি করছ তুই? শিক্ষা নাই ভিতরে? এই কলমাসানের মুখে ঢুকে একদম পা থেকে মাথা পর্যন্ত শিক্ষা দেখা দিব তোর। নাফিস, এই চুপ, কিসের নাফিস? তুমি যদি কাজ না করে কার কাছে আপনি তোর পা কাছে কাজ করবে? আমার ডিউটিটা ঠিক মতো না করতে পারলে তো সবকিছু আমি বুঝাইতে পারবো না। আমার তো চাকরি থাকবে না। কিসের চাকরি থাকবে না? কিসের লস হবে? কোম্পানি লস হবে? কোম্পানি লস হবে, কোম্পানিতে একটা লস হবে না। লস হবে তোর। তুই যে একটা বাটপার, তুই যে একটা দালাল, আমার মতো যতগুলো ইঞ্জিনিয়ার আছে সবার কাছ থেকে ডিজাইন করে নিজের নামে সাবমিট করতেছিস, এই প্লেগুলোর টাকা মেরে খাইতেছিস প্রত্যেকদিন। আর জানে কোম্পানি করবে না তোর চাকরি? আমার বাবা এত কষ্ট করে পড়া করে ইঞ্জিনিয়ার বানাইছে, তোর মতো দালালের কথা শোনার জন্য না। নাফিস, তুমি কিন্তু ভুল বুঝতেছো, আমি আবারও বলে দিলাম কিন্তু। হ্যালো, কাজের সময় আবার ফোন দিচ্ছ কেন? কি হয়েছে বলো না। ফোনটা রাখো। কোনো সমস্যা হয়েছে অফিসে? আরে ভাই ফোনটা রাখো। একটু বাজে বিহেভ করে ফেলছি না? আমি খুবই সরি। আসলে ওই প্রজেক্ট ম্যানেজারের সাথে অফিসে ওই বাজে রকম একটা সিন ক্রিয়েট হয়েছে। আমি চাকরি ছেড়ে দিয়েছি, বুঝছো? বের হচ্ছিলাম এমন সময় তোমার ফোন আসছে, আমি তার রাগটাই তোমার উপরে। আমি খুবই সরি শায়না, প্লিজ আমাকে মাফ করে দাও। ভাবো একবার, একটা চাকরির জন্য অখাদ্য প্রখাদ্য একজন বস এসে আমাকে যাতা শোনাবে, হ্যাঁ, আমার তদারকি করবে, এটা তো মেনে না যায়। আমি তো অ্যাটলিস্ট মেনে নিতে পারি না, তাই না? আমি কাজটা করছি কাজের জন্য, আমি যদি কাজই না করি, অন্য কিছু দিয়ে তো আসলে লাভ নেই, তাহলে আমি কাজটা কেন করবো বলো? মন খারাপ তোমার? না, মন খারাপ হবে কেন? একটু বিরক্ত, কিন্তু তারপরও খুব স্বস্তি বোধ হচ্ছে, বুঝছো? ফাইনালি একটা সিদ্ধান্তে আসতে পেরেছে। ভাবছি একটা ফার্ম দিব, আর যদি দিতে না পারি তাহলে গ্রামে যে কৃষি কাজ করবো, চাষাবাদ করবো। আরে তুমি হাসতেছো কেন? আসলে মিন করে বললাম। না, ভালো ডিসিশন। শারমিন, আমি কিছু নেবো না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। শারমিন, আমি একবার বলছি আমি কিছু নেবো না। আচ্ছা ঠিক আছে, জামা কাপড় করি তো এরকম করতেছো কেন? এখন তো খুব মেজাজ খারাপ। একদিনে মানুষ কতবার মেজাজ খারাপ করে? ঠান্ডা হও, রিল্যাক্স, চিল। হ্যাঁ, ওয়েটিং দেখো তো, এটা 50,000? বুঝলাম না, আমার ফোনে 50,000 টাকা গিয়ে পড়ে। যেই বাটাক ভাই, তুই আমার 10,000 টাকা লোন দিস। হ্যালো, শারমিন, আমার ফোনে কিছু টাকা আসছে, তুমি পাঠিয়েছো? আমি না তো, কিসের টাকা? এই পৃথিবীতে এমন কেউ নেই যার কাছে আমি 50,000 টাকা পরিমাণ, এমন কেউ নাই যে আমাকে
5,000 টাকাও দিবি একমাত্র তুমি। না প্লিজ, আমার মনে হয় তুমি ভালো মতো চেক করে দেখো, আমি পাঠিয়ে দিই। আমি খুব ভালো করে দেখছি। আমি সত্যি সত্যি একটু বলবো টাকাটা তুমি পাঠিয়েছো কিনা, মানে শুধু শুধু মেজাজটা খারাপ হবে এবং এটা সিক্রেট হবে। তোমার না টাকা লাগবে, ওই জন্য আর কি দিয়ে রাখো। আমি কখন বলছি তোমাকে আমার টাকা? উম্মাদের মতো শপিং করতেছিলা তুমি আমার জন্য, যা টাকা ফেলতেছিলা শপিং করতেছিলা, জিনিস আমার পছন্দ হয়েছিল, আমি নিতে পারতেছিলাম না, দম বন্ধ হয়ে যাচ্ছিল। এই জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করছিলাম যে শারমিন টাকাগুলো খরচ করো না, মানুষের লাইফে যে কোনো একটা বিপদ আসতে পারে, টাকাগুলোকে জমাও, তোমার বিপদ হলে তুমি খরচ করো, আমার কখনো বিপদ হলে আমি তোমাকে চাবো। তুমি কোনটার সাথে কি মিলাইতেছো শারমিন? আচ্ছা বাবা, রাখো না টাকাটা, এরকম করতেছো কেন? ভাবলাম দিয়ে রাখি। কি ভাবতে বলছো তোমাকে? তুমি কেন ভাবছো? আমি কি তোমাকে ভাবতে বলছি? আমি আমার ফোনটা রাখতেছি, হ্যাঁ আমার ফোন দিও না এখন। মানুষ 5 টাকার জন্য মরতেছে রাস্তাঘাটে, 5 টাকা কামাই করা মানে হচ্ছে কি মাথা ব্যথা হয়ে যেতেছে মানুষের জন্য। কোন জায়গায় আমাকে পাঠায় না, ফাইজ জায়গাটা নিমিত্ত করছো তুমি? তোর কপালটাও। কথা বললো। কি বলবি, মেজাজটা খারাপ হয়েছে, ইচ্ছা করতেছে না। সবসময় তো সিরিয়াস কেন? স্বামী তুমি বুঝবা না, তুমি ভালোবেসে আমার জন্য যেগুলো করতে চাও এগুলো না আমার জন্য প্রেশার হয়ে যাচ্ছে, তুমি বুঝবা না। আমার অনেক ভয় লাগে বিয়ে করবো। বিয়ে করবো তারপরে আমি বলবো না কি? বিয়ে করার জন্য তো অস্থির কেন? আমি সারা জীবন অনেক ঠকছি, আমার সময় ঠকছি, যাকে বিশ্বাস করছি। তোমাকে তো আমি কিছু লুকাই নাই, তাই না প্লিজ? তোমাকে হারানোর ভয় আমার সারাটাক্ষণ মনে হয় আমি তোকে এই বুঝি হারাই ফেললাম। তুমি বাসে যাওয়ার পরে মনে হয় আমি তোকে হারাই ফেলবো, তুমি আমাকে ভুলে যাবা, আমাকে ছেড়ে চলে যাবা। বিয়ে করবো আর কিছু নাই, কয়েকদিন সময় দাও আমাকে, অনেক বড় দায়িত্ব, দুইটা জীবন একসাথে, একটু গোছাই। সব আমি করবো, তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না। আমি চাইলেই তো ভালো একটা জব করতে পারবো, যা কিছু আছে সবকিছু আমি ম্যানেজ করবো। দেখো আমি জানি তুমি অনেক ক্যাপেবল, তুমি যেটা চাবা ওইটাই করতে পারবা। আমার তো আরেকটা পরিবার আছে, আমার কিছু দায়িত্ব আছে, তাই না? পুরা আমি করবো, সব দেখবো আমি, তুমি টেনশন করো না বাবা। তুমি জাস্ট তোমার প্ল্যান ওয়াইজ আঁকো, সবকিছু গোছাতে থাকো। আমি চাই তুমি যে কাজটা করো মনোযোগ দিয়ে করো, ওকে? তোমার প্ল্যান ওয়াইজ কাজ করতে গেলে তো অনেকগুলো টাকা একসাথে দরকার ইনভেস্টমেন্টের জন্য, তাই না? তুমি দিতে চাও একটা থাপ্পড় দিব? আরে না, আমি দিব না, আমার 2-3টা কন্ট্যাক্ট আছে পরিচিত, তুমি চাইলে ওদের সাথে কথা বলে নিতে পারো, তোমার প্ল্যান তুমি শেয়ার করতে পারো। আই হোপ ভালো কিছু হবে, কি বলো? দেখা যাক। আমার একটা পরিচিত কন্ট্যাক্ট আছে, আমি সেখানে কয়েকদিন ইন্টার্ন করেছিলাম। তুমি না ওখানে যাও, মানে ওদের সাথে কন্ট্যাক্ট করো, একটা মিটিং ফিক্স করো। দেখে বিয়ে করেও ব্যাচেলার লাইফ কাটাতে কাটাতে একদম অস্থির হয়ে গেল। বুয়া আসে নাই, খাবো কি? চলো রান্না করি। রান্না করা আর যুদ্ধ করা আমার কাছে সমান মনে হয়। চল হোটেলে গিয়ে বাইরে আসি। হ্যালো, আচ্ছা তুমি কোথায়? বাসে নাকি বাইরে? আমি ফারুকের সাথে একটু কথা বলছি। আচ্ছা, আমি তোমাকে বললাম না যে আমার পরিচিত একটা ফার্মে আমি কন্ট্যাক্ট করবো, তো ওরা তোমার সাথে কালকে মিট করতে যাচ্ছে। কালকে কেন? যাও না, আমি যখন তোমার কথা বললাম ওরা খুবই ইন্টারেস্টেড তোমার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। সম্পর্কের কথা কি বলছো? কি বন্ধু বলছি। আচ্ছা ঠিক আছে, ফোন দিচ্ছি পরে। ওকে। তোমার প্ল্যানটা খুব সুন্দর, আমি তোমার চিন্তার সাথে একমত। আসলে তো তুমি কেন চাকরি করবে? তুমি একজন আর্কিটেক্ট মানে ইনোভেটিভ প্ল্যান। তোমার ইনোভেটিভ চিন্তায় যদি কাজে না লাগে তাহলে চাকরি তো তোমার জন্য না। তোমার নিজের একটা অফিস হবে, প্রাইভেট একটা ফার্ম হবে, এটাও আমি অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ। তো চলো আমরা এখন কিছু খাই। আঙ্কেল প্লিজ আপনি খেয়ে নেন, আমি আজকে উঠি। তাহলে একটা কাজ করি, সুইট কিছু দিতে বলি, অসুবিধা নেই তো? এটা কি? এটা তোমার প্রাইভেট ফার্মের জন্য আমার একটা ফিনান্স। শারমিন যখন প্রথম আমাকে বললো তখনই আমি ভেবেছি তুমি নিজে যখন কিছু শুরু করবে তোমাকে আমি সাপোর্ট করব, এবং আমি ফিল করি তোমাকে আবার সাপোর্ট করা প্রয়োজন। আঙ্কেল এখন কেন? অফকোর্স, প্লিজ গো আহেড। আমি শুধু রিকোয়েস্ট করব টাকাটা যেন নষ্ট না হয়। দেখছো, একজন মানুষ যার সাথে আমার কখনো দেখা হয়নি, আমাকে চেনে না, প্রথম মিটিং 1 কোটি টাকার একটা চেক দিয়ে দিল। ব্যাপারটা কি স্বাভাবিক? তুমি এত অস্থির হতেছো কেন? উনি তো বিজনেসম্যান, তাই না? উনি নিশ্চয়ই তোমার প্ল্যান পছন্দ করছে, এই জন্য না এইভাবে হয় না স্যার, আমাকে বোকা বানায় না। উনি তোমার পরিচিত তেন শারমিন, কথার উত্তরটা দাও না, অনেক ডিজাস্টার হয়ে যাবে। বাদ দাও না। কেন বাদ দেবো? কেন বাদ দেবো? আমি তো বুঝতে পারছি এখানে কোনো কিছু একটা লুকাচ্ছ তুমি আমার কাছে। যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। উনি কি তোমার লোক? হ্যাঁ নাকি না? কথার উত্তর দাও। আমার চাচু। কেমন চাচ্ছ? আমার মেজো চাচু। আমার মেজর চাচ্ছ না? তুমি না আরেকবার প্রুফ করে দিলা তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ। না না, কথা বলবো না একদম। আমি কথা বলতেছি, আমাকে কথা বলতে দাও। তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ, জন্য বাসে ওভেন পাঠায় দিতা, বাসে আলমারি পাঠায় দিতা। এখন সে মানুষটা এতটুকু অযোগ্য হয়ে গেছে যে নিজের স্বপ্নটা পর্যন্ত দেখতে পারবে না। আমি গরিব, তোমাদের মতো এত টাকা পয়সা আমার কাছে নাই, আমার বাপের কাছে নাই। আমার বাবা একজন কৃষক,
তার পকেটে যে কয় টাকা ছিল সেই কয় টাকা দিয়ে উনি আমাকে যে পড়ালেখা করতে পারছে আমাকে ওইটাই করাইছে, ওইটা করে আমাকে শিক্ষিত মানে শহরে পাঠাইছে। আমি ওই শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিছু না কিছু একটা করতে চাই, তোমার চাচা মামা টাকা দেয় না। এরকম না ব্যাপার। এইরকমই আগে জানতে না যে আমার টাকা নাই, তো নষ্ট কেন সম্পর্কে টাকা নেই কাজটা। আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমাকে এটা বুঝাও যে আমাকে দিয়ে কিছু হবে না, আমি খুবই অযোগ্য, আমি খুবই ছোট। সরি আমি নো, আমি শুনতে চাই না, আমি 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 এই পণ্যই হইতে চাই না। চাচার টাকা আছে, 1 কোটি টাকার গরম দেখো আমার না। শারমিন, আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলবো না। নাফিস না, আমি তো পণ্য, এই পণ্য নট ফর সেল। এই ভাই, তোদের মধ্যে কি হয়েছে? সমস্যাটা কই? শারমিন কি করছে জানো? কি করছে? ওর সাথে আমি আমার একটা বিজনেস প্ল্যান শেয়ার করছি। আমাকে ওর আঙ্কেলের অফিসে পাঠিয়েছে, বলছে ওখানে গেলে নাকি কাজ হবে। আমি ওর আঙ্কেলের অফিসে গেছি, গিয়ে আমার প্ল্যান সব কিছু শেয়ার করছি। ভদ্রলোক আমাকে 1 কোটি টাকার একটা চেক। 1 কোটি টাকার চেক দিছে তোরে? উনি কে জানো? শারমিনের আপন চাচা। তুই 1 কোটি টাকা কি করেছিস? চেক কি করবো? চেক দিয়ে দিচ্ছি, ফেরত দিতে। আমি না এই মেয়েটার সাথে আর সম্পর্ক রাখতে পারবো না, বুঝছো? আমার দিন দিন মানসিক চাপ বেড়ে যাচ্ছে, আমি নিতে পারছি না। আর শোন, তোকে একটা কথা বলি, এই জামানায় এরকম কেউ তোকে ভালোবাসে। ভাই আমার ভালোবাসা আমার দরকারও নেই। এই ভালোবাসা আমি কি করবো? আমি নিজের মতো করে কিছুই করতে পারছি না। ও বারবার আমাকে ফিল করাচ্ছে যে আমার অনেক কমতি আছে, আমাকে তো হবে না বা আমি যোগ্য না। এতগুলো টাকার মাঝখানে আমাকে একদম ডুবাই দিচ্ছে ওদিন। একটা ক্রিয়েশনের কথা বলতে গেলে আমি কোনো রকমের যদি আমার কোনো ইনোভেটিভ আইডিয়া আসে, এটা আমি ওকে ছাড়া ম্যাচ করতে পারছি না, বিকজ ও সেখানেই টাকা ইনভলভ করে দিচ্ছে। এখন আমি করবোটা কি? আমি তো মানসিক প্রেশারে পড়ে যাচ্ছি। তুমি বসো, আমি ফোন আসলে প্লিজ আমাকে দিও না। আসলে পাগল ছেলে তুই। তোমার বান্ধবী শারমিন একজন দুর্দান্ত মানুষ, আমিও তার ব্যাপারে খুবই সিরিয়াস, কিন্তু দেখো এত নিবেদিত প্রেমিকা না আমি হজম করতে পারবো না। ভাইয়া আমরা না একটু বসি, আমি থাকবো, লামিয়া থাকবে, কথা দিচ্ছি সামনে কোনো পাগলামি করবে না। কিন্তু আপনাদের না দুজনের সামনাসামনি বসে কথা বলাটা খুব জরুরি। আমার তো বসতে সমস্যা নেই, সবকিছু না আমার জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে স্যার। ভাই একটা কথা ছিল বলি, আপনি তো শারমিনের পাস্ট সম্পর্কে সবই জানেন। ওর আগের রিলেশনটাতে এত বেশি কষ্ট করেছে, ওনা কোনোভাবে চায় না আপনি ওর জীবন থেকে হারায় যান। ও আপনাকে আঁকড়ে ধরে রাখতে চায়, এই জন্য না ও সবসময় বেশি বেশি ভাবে আপনাকে। ভাই আমি কথা দিচ্ছি কোনো সমস্যা হবে না, আপনি প্লিজ একটাবার আসেন। আরিয়া কি খাবেন বলেন, অর্ডার দেই। কিছু খাবো না, একটু কথা বল। তোমাদের ফ্রেন্ড নিশ্চয়ই তোমাদের সাথে সব কথা বলছে, আমি আমার জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই। দেখো সম্পর্কটা তো মেলা দিনের, এটা নিয়ে নতুন করে বলার মতো আর কিছু নাই। আমি আসলে সম্পর্কটাই আর রাখতে চাচ্ছি, একটু ভয় পাচ্ছি। ওঠার ডিসিশন তুমি নিতে পারো না। ওটা ডিসিশন নিচ্ছি না, তুমি সম্পর্কটাকে এই পর্যায়ে নিয়ে আসছো। আমি যা যা করছি, যা যা করি রিলেশনশিপে, কিন্তু সব আমাদের ফিউচারের কথা চিন্তা করে করছি। তোমার ভাবনা আমার না। শারমিন, তোমার মনে আছে আমাদের প্রথম কোথা দেখা হয়েছিল? রবীন্দ্র সরোবর। ছোট্ট কিছু বাচ্চাকে তুমি আইসক্রিম কিনে দিচ্ছি, আমি ভাবছিলাম তুমি হয়তো ওদের বড় বোন। এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর একটা মানুষ, খুব লোভ হচ্ছিল আমি তোমার সাথে কিছুক্ষণ কথা বলি। সেই কথা বলতে গিয়ে পরিচয়, সেই কথা থেকে সম্পর্ক, সেখান থেকে তুমি আমাকে গিফট দেওয়া শুরু করলে। শুরুতে ছোট গিফট, তারপরে বড় গিফট, এরপর তুমি আমাকে টাকা দেওয়া শুরু করলে। ইদানিং তুমি আমার ব্যবসারও মূলধন দাও। কিছুদিন পর দেখা যাবে আমার সংসারটাই তুমি চালাচ্ছ। শারমিন, তাহলে এই সম্পর্কতে আমার কন্ট্রিবিউশনের জায়গাটা কোথায় একটু বলো তো? শুধুই ভালোবাসা আর কিছু না? কখনো সবকিছু বলতে হয় না স্যার। তোমার আর আমার এই সম্পর্কতে আমি শুধু তোমাকেই চেয়েছি, অন্য কিছু চাইনি। কিন্তু আমি নিজের মতো করে কিছুই করতে পারতেছি না, সাধারণ একটা মানুষ আমি। তুমি আমাকে এত বড় বড় গিফট দিচ্ছ, আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। তোমার উপহার, তোমার চাওয়া পাওয়া সবকিছুর মাঝে আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি স্যার। আমার জীবনটা কি আমার না? এটা তো শুধুমাত্র তুমি কেন্দ্রিক না, তাই না? বলো না প্লিজ। শারমিন, আমি যদি জানতাম তুমি এত বড় পরিবারের মেয়ে, আমি তোমার সাথে সম্পর্কতে যেতাম না। আমি নিম্নবিত্ত পরিবারের ছেলে, আমার পকেটে যখন 10 টাকা থাকে না, তখন আমি অনেক বড় বড় স্বপ্ন দেখতে পারি। আমার বাবা আমাকে এটা শিখিয়েছে, আমার মা শিখিয়েছে। কিন্তু তোমার এই উপহার প্রতিদিন আমার স্বপ্নগুলোকে না ভেঙে ফেলতেছে। আমি না এইভাবে আমার স্বপ্নগুলো হারাতে চাই না। আমি এটা মানি না, আমি পারবো না। শারমিন, জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো তুমি আমাকে দিয়েছো। বিশ্বাস করো, এত সুন্দর মানুষ আমি কখনো দেখিনি। আর আমি জানি না আর কখনো এত সুন্দর মানুষ আমি দেখবো কি। আমি তোমাকে অনেক ভালোবাসি শারমিন, কিন্তু আমি নিজেকে হারাতে চাই না। তুমি ওর সাথে যোগাযোগ করো না। কি ভাবলি? কিছু না ভাই, সবকিছু মিলাই কেন যেন একদম ভালো লাগতেছে। মেয়েটার জন্য খুব খারাপ লাগছে। খারাপ লাগাটাই তো স্বাভাবিক। আমি তোরে যতটা চিনি, তুই লজিক ছাড়া জীবনে কখনো চলিস না। সবসময় লজিককে আঁকড়ে ধরে থাকিস, কিন্তু সম্পর্কে লজিক খাটে না। ফোন করেছি, যদি একদিনের জন্য আমাকে ভাই হিসেবে মানিস তাহলে কথা বল। হ্যালো নাফিস, শুনতে পাচ্ছো? কথা বলতেছো না কেন? হ্যালো শারমিন, আমি কেন যেন বলতে পারতেছি না।
নাফিস কি হয়েছে? তুই কি দিক তাকাও? কি হয়েছে বলো? নাফিস কথা বলো, কি হয়েছে? শারমিন, আমার বুকটা অনেক ভারী হয়ে গেছে, আমি ভার নিতে পারতেছি না। তোমাকে একা ভার নিতে কে বলছে? আমি আছি না। তুমি আমার কখনো ছেড়ো না। I love you more.